হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক, প্রিয় সঙ্গে প্রিয় শ্রোতা, আজকে ভিডিওর মধ্যে তুলে ধরার জন্য চেষ্টা করব কুয়েত তানজিবকো কোম্পানির বিষয়ে আপডেট। তানজিবকো কোম্পানিতে আসলে কী কী সুযোগ সুবিধা পাবেন, কী কী ফ্যাসিলিটিস পাবেন, প্রত্যেকটি জিনিস আজকে ভিডিওর মাধ্যমে তুলে ধরার জন্য চেষ্টা করব। বিশেষ করে যে সকল ভাই ব্রাদার নতুনভাবে তানজিবকো কোম্পানিতে আসার জন্য চিন্তা ভাবনা করেন, আসলে ভালো হবে কিনা, ভালো হবে না, কত টাকা ইনকাম করতে পারবেন, যাদের মনে অনেক রকম কনফিউশন, তাদের জন্য আমার আজকে স্পেশালি ভিডিও মেকিং করা। সো প্রতিটি জিনিস আমি এক্সপ্লেন করার আগে যেটি রিকোয়েস্ট করবো, যারা প্লিজ এখন একটা লাইক দেন, একটা লাইক দেবেন। লাইক দিয়ে কমেন্ট সেকশনে আপনাদের মূল্যায়ন মন্তব্য, যে কোনো রকম অনুভূতি, যে কোনো রকম কোয়েশ্চেন কমেন্ট সেকশনে শেয়ার করবেন। বাট লাইকটা হচ্ছে খুব জরুরি। ভিডিওর শুরুতে যেটাই রিকোয়েস্ট করবো, যারা ভিডিওতে এখন একটা লাইক দেন নাই, অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। যদি সম্ভব হয় ভিডিওটি শেয়ার করে আর 5টা মানুষের কাছে পৌঁছাতে সাহায্য করবেন। কুয়েত তানজিবকো কোম্পানি, তানজিবকো কোম্পানি হচ্ছে এটা কুয়েতের একটা খুব পুরাতন কোম্পানি। কুয়েতের মধ্যে কোম্পানির অভাব নাই। কুয়েতের মধ্যে যত সমস্ত কোম্পানি আছে তার মধ্যে হচ্ছে তানজিবকো কোম্পানি হচ্ছে একটা অন্যতম কোম্পানি। এটা অনেক পুরাতন কোম্পানি, কিন্তু বর্তমান পরিস্থিতিতে তানজিবকো কোম্পানির অবস্থান এত বেশি ভালো যে এমনটাও না। তারপর আমি সেদিকে যাবো না। আমি ফার্স্ট অফ অল তানজিবকো কোম্পানিতে কী কী সুযোগ সুবিধা আছে, কী কী ফ্যাসিলিটিস আছে, কী কী পাবেন, সেগুলো আমি আপনাদের মধ্যে একটু শেয়ার করি। তানজিবকো কোম্পানিতে বিশেষ করে যে সকল ভাইরা নতুনভাবে আসতে চান, তাদের ক্ষেত্রে হচ্ছে ডিউটির ধরন হবে 8 ঘন্টা। তানজিবকো কোম্পানিতে ডিউটির ধরন হবে 8 ঘন্টা, বেতন হয়তো বা 75 কেডি থেকে 90 দিনের পর্যন্ত স্যালারি হবে। ঠিক আছে, 8 ঘন্টা ডিউটি। তানজিবকো কোম্পানিতে মূলত হচ্ছে তাদের কন্ট্রাক্ট হচ্ছে মূলত হচ্ছে হসপিটালের কাজ, এরপর হচ্ছে মার্কেট, ব্যাংকে, তারপর ভার্সিটি, এ ধরনের কন্ট্রাক্টগুলো তাদের মধ্যে আছে। ঠিক আছে, আপনার হচ্ছে ব্যাংকে, এরপর হচ্ছে গার্ডিয়ানিয়ার বাগানের কিন্তু তাদেরও কন্ট্রাক্ট আছে, হসপিটালের কন্ট্রাক্ট আছে, ব্যাংকের কন্ট্রাক্ট আছে, স্কুল ভার্সিটি এগুলো কন্ট্রাক্টগুলো আছে। আপনি হয়তো নতুনভাবে আসার পর এখান থেকে যে কোনো একটা ক্যাটাগরিতে হয়তো আপনাকে কাজ করার সুযোগ দিবে। এই কোম্পানিতে আসলে মোটামুটি অ্যাকোমোডেশন, থাকা ফ্রি পাবেন, অফিসে আসা যাওয়ার জন্য ট্রান্সপোর্ট গাড়ি ফ্রি পাবেন, আপনাকে গাড়ি করে নিয়ে যাবে আনবে, কিন্তু খাওয়া দাওয়া হচ্ছে নিজের উপর ডিপেন্ডেড করবে। তানজিবকো কোম্পানিতে যারা আসেন বিষয়ের দাম স্বাভাবিকভাবে বেসিক্যালিভাবে সেমভাবে নিয়েই আপনার হচ্ছে 6,50,000 টাকা দিয়ে আসতে পারবেন। এর বাইরে যদি কেউ যদি বেশি বলে আসার দরকার নাই। ঠিক আছে, এটা হচ্ছে তানজিবকো কোম্পানির শুধু সুবিধা। এরপরে হচ্ছে বেতন হচ্ছে 75 থেকে 90 টাকা। 2 বছর পর পর হচ্ছে আপনি যাওয়ার ভ্যাকেশন পাবেন, ছুটি পাবেন তানজিবকো কোম্পানিতে। ঠিক আছে, এখন 2026 সালে যে সকল ভাই ব্রাদার তানজিবকো কোম্পানিতে আসতে চান, তাদেরকে আসলে কি আসলে ভালো হবে কিনা, ভালো হবে না, তাদের যদি মন্তব্য, যদি আমার রিকমেন্ড যদি জানতে চান, আমি শুধু তাদের ক্ষেত্রে বলবো, বর্তমান পরিস্থিতিতে আমি মনে করি এসব কোম্পানিতে না আসাই ভালো। তানজিবকো কোম্পানি এটা হচ্ছে একসময় খুব একটা ভালো কোম্পানি ছিল, নাম করা কোম্পানি ছিল, কিন্তু বর্তমান পরিস্থিতির সাপেক্ষে কিন্তু এত বেশি ভালোও না। ঠিক আছে, এই জন্য 2026 সালে যে সকল ভাই আমাদের চিন্তা ভাবনা আসতেছেন বাট এই কোম্পানি থেকে অফার পাইছেন আসার জন্য, আমি তাদেরকে শুধু এটা বলবো, এসব কোম্পানিতে না আসে অন্য ভালো একটা জবে ট্রাই করেন। সেটা সুনাহালের বিষয় হোক, রেস্টুরেন্টের বিষয় হোক, আপনার হাতে ড্রাইভিং বিষয় হোক, আপনি যদি হাতের কোনো কাজ যদি জানেন সেগুলোর বিষয় হোক, বড় সুপার মার্কেটের বিষয় হোক, এগুলোতে আসেন। আমি নতুনদের ক্ষেত্রে এগুলো রিকমেন্ড করবো। তানজিবকো কোম্পানি একসময় ভালো হলে কিন্তু বর্তমান পরিস্থিতি কিন্তু এত কিন্তু ভালো না। ঠিক আছে, এখন আমি যে তথ্যগুলো শেয়ার করছি, এই তথ্যগুলো কিন্তু একটু এদিক সেদিক হবে না। প্রত্যেকটা জিনিস যা যা বলছে এগুলো 100% পাবেন। এখন আপনি 6,50,000 টাকা দিয়ে আসতেছেন, আবার অনেকে দেখা যাচ্ছে এর বেশিও আসতেছেন। কুয়েতের নামটা শুনলে মনে হয় যে কুয়েতে অনেক টাকা। কুয়েতের টাকার মানটা হচ্ছে বিশ্বের মধ্যে সবচেয়ে বড়। একটা 400 টাকা, এটাও সত্যি কথা। কুয়েতের মানটা অনেক বড়, কিন্তু আমরা যারা বাংলাদেশে অবস্থান করি কুয়েতের নাম শুনে কিন্তু অনেকজনা পাগল হয়ে যায়। কিন্তু এখানে যা আসলে পরিস্থিতি কি, কোন কোম্পানি কি পরিস্থিতি, কি বেতনের পরিস্থিতি, সেটা আমরা বাস্তবে প্র্যাকটিক্যালি ভাবে জানি। কিন্তু বাংলাদেশের প্রান্ত থেকে আমরা কুয়েত শুনে কিন্তু অনেকজনে খুব ক্রেজি হয়ে যায়। কুয়েত শুনে মনে হয় কুয়েত অনেক ভালো কান্ট্রি। হ্যাঁ, কুয়েত অবশ্য ভালো দেশ, টাকা পয়সার দেশ, ধনীর দেশ, প্রত্যেকটা জিনিস ঠিক আছে, কিন্তু এই যে বাংলাদেশের ক্ষেত্রে যে কোম্পানি বিষয়, এই বিষয়ে এগুলোর ক্ষেত্রে শ্রমিকগুলোর যে কিন্তু বেতনটা এত বেশি না। হ্যাঁ, কুয়েতের 1 টাকা 400 টাকা শুনে অনেক জন কিন্তু আসার জন্য আপনারা চিন্তা ভাবনা হয়তো পাগল হয়ে যান, মনে হয় টাকার পাহাড় হয়ে যাবে। কিন্তু এখানে কিন্তু টাকার স্যালারিটা কিন্তু কম। স্যালারিটা বেশি হলেন তো আপনার টাকার বেশি পড়বে না। এখন কিন্তু স্যালারিটা কিন্তু কম এখানে কুয়েতের মধ্যে। এজন্য বলবো যারা আসবেন ভালো বিষয়গুলোতে আসেন, ভালো, যেমন ড্রাইভিং বিষয়, হাতের কাজ জানেন যে ধরনের বিষয়গুলোতে। ঠিক আছে, দর্জির বিষয়, টেলার্সের বিষয়, ইলেকট্রিক্যাল বিষয়, আপনি হাতের যে কোনো কাজ শিখে আসেন, ভালো টাকা ইনকাম করতে পারবেন। আপনার কাছে যদি ভালো কোয়ালিফিকেশন যদি থাকে, ডিগ্রি, গ্রাজুয়েট, মাস্টার এই ধরনের সার্টিফিকেট যদি থাকে, তাও কিন্তু ভালো বিষয় ক্যাটাগরি নিয়ে আসেন। আপনার ভালো সার্টিফিকেট আছে বাট আপনি বিষয় আছে আকথুকুমা কোম্পানির বিষয়, তাহলে কিন্তু সেক্ষেত্রে কোনো লাভ হবে না। যাদের ভালো ন্যূনতম যোগ্যতা আছে তারা কিন্তু ভালো বিষয় ক্যাটাগরিতে আসতে হবে, তাহলে কোনো এক সময় আপনি একটা ভালো
দক্ষতা অনুযায়ী একটা ভালো বেতন টাকা ইনকাম করতে পারবেন, ভালো একটা জব করতে পারবেন। কিন্তু এখানে বিশ্বের অনেক রকম ক্যাটাগরি আছে। আপনি যে কোনো রকম ক্যাটাগরিতে আসে তখন কিন্তু আপনার যে কোয়ালিফিকেশন, যে যোগ্যতা আছে সেটা কিন্তু কাজে লাগাতে পারবেন না। এজন্য প্রত্যেকটি জিনিস চিন্তা ভাবনা করে আসবেন। সো মূলত হচ্ছে এখন আমি তথ্যগুলো যা শেয়ার করছি এগুলো প্রত্যেকটি জিনিস এভাবে চলবে, এভাবে আসলে তাই পাবেন। এখন আসবেন কি না আসবেন এটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত মতামত। বাট তানজিকো কোম্পানির যে সুযোগ সুবিধা ফেসিলিটিসগুলো আমি আপনাদের মধ্যে তুলে ধরলাম। হ্যাঁ, এখানে আরেকটা প্রশ্ন, অনেকের মধ্যে প্রশ্ন থাকে যে এই কোম্পানি থেকে আসার পর আমি বের হয়ে যেতে পারবো কিনা। হ্যাঁ, অবশ্যই বের হতে পারবেন। এখানে যে কোনো কোম্পানিতে আসলে 2 বছর মিনিমাম থাকতে হবে, সেই 2 বছর পর আপনি হচ্ছে সেখান থেকে বের হয়ে যেতে পারবেন। হ্যাঁ, এখন যে এই ধরনের কোম্পানিগুলোতে আসলে আপনি কিন্তু ওই কাজ অনুযায়ী অন্য জায়গায় ট্রান্সফার হতে পারবেন। চাইলেও কিন্তু ভালো কাজে আপনি যেতে পারবেন না। যেহেতু এগুলো ক্লিনার কোম্পানি, আপনি ক্লিনার থেকে ক্লিনার যেতে পারবেন। বাট অন্যান্য বিষয় ক্যাটাগরিতে আসলে, যেমন সোনাহালি বিষয়, এই ধরনের বিষয় ক্যাটাগরিতে আসলে আপনি যে কোনো একটা ভালো কাজের মধ্যে যেতে পারবেন। কিন্তু কোম্পানির বিষয়গুলোতে আসলে হয়তো আপনি ট্রান্সফার হতে পারবেন, তাও অন্য কোম্পানিতে ট্রান্সফার হতে হবে, ক্লিনার থেকে ক্লিনার কোম্পানি। ঠিক আছে, কিন্তু এগুলোতে বেতন খুবই কম। এই জন্য বলবো ভালো বিষয় আসেন, ভালো কিছু চিন্তা ভাবনা করে আসেন। ঠিক আছে, কোয়েতে তো অবশ্যই টাকা আছে, যারা টাকা কামাচ্ছে তারা লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা ইনকাম করতেছে, এটাও সত্য। কোয়েতে অবশ্যই টাকা আছে, বাট আপনার বিষয় ক্যাটাগরি নিয়ে ভালো আসতে হবে। আপনি কিন্তু ও আলটো ফালতু ভাবে চলে আসবেন অন্য ক্লিনার কোম্পানি, এই কোম্পানি, এগুলোতে আসে আর কয় টাকা ইনকাম করবেন। এই জন্য প্রত্যেকটি জিনিস চিন্তা ভাবনা করে আসবেন। সো যাই হোক, আসবেন কিনা আসবেন সম্পূর্ণ আপনার মতামত, আপনার উপর ডিসিশন নির্ভর করবে। বা কোয়েতে যে ইনফরমেশন তথ্যগুলো, একটা কোম্পানি কী কী সুযোগ সুবিধা, প্রত্যেকটা জিনিসগুলো আমি আপনাদের মধ্যে তুলে ধরলাম। সো যাই হোক, আমি একটি ভিডিও শেষ পর্যন্ত যারা এখন আপনাদের ভিডিওতে লাইক দিন অবশ্যই একটা লাইক দিবেন। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা পেজ থেকে দেখতে পেজটা ফলো করে দেবেন, যারা ইউটিউব থেকে দেখতেছে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, নোটিফিকেশন বেলটা অন করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শরীরের জন্য নেবেন। আমি প্রিন্স বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।